গুটি গুটি পায়ে 4 বছরে পড়ল অর্ণা বসুর। আর এই জন্মদিনকে বিশেষভাবে পালন করলো তার বাবা মা। মূলত মেদিনীপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং সিআইসি রয়েছেন কর্নেল গোলার বাসিন্দা সৌরভ বসু ওরফে বিপ্লব বসুর। এই সৌরভ বসু এবং রিঙ্কু মণ্ডল বসুর মেয়ে অর্ণা বসু গত 4 বছর আগে আজকের দিনে জন্মগ্রহণ করেছিল। এই ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হয়েছে, ইতিমধ্যে এবছর তার 4 বছরে পদার্পণ করলো। তাই তার জন্মদিনকে আর 10টা পরিবারের মতো পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে পালন না করে বরং গাছ লাগানো এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে পালন করলো এই কাউন্সিলর। এদিন সকালবেলায় প্রথমে স্থানীয় রামকৃষ্ণনগর পার্কে গাছ লাগানোর কাজ শুরু করেন মেয়েকে নিয়ে। এই পার্কে একাধিক বৃক্ষরোপণ করা হয়। এরপরই দুপুর নাগাদ তাকে নিয়ে চলে আসা হয় মেদিনীপুর পৌরসভার বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে গড়ে ওঠা আশ্রয় নামক আবাসিক সেন্টারে, যেখানে পরিবার থেকে বঞ্চিত বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তুলে দেন নতুন বস্ত্র। পুরুষদের যেমন গেঞ্জি লুঙ্গির ব্যবস্থা ছিল, ঠিক তেমনি মহিলাদের ক্ষেত্রে ছিল নতুন শাড়ির ব্যবস্থা। এরপর মেয়ের জন্মদিন উপলক্ষে তাদের পাত পেড়ে খাওয়ান কাউন্সিলর সৌরভ বসু। এই দিন দুহাত তুলে কাউন্সিলরের মেয়েকে আশীর্বাদ করেন এই আবাসিকরা। যদিও তারই পরিপ্রেক্ষিতে ছোট্ট অর্ণা ধন্যবাদ জানান এই আবাসিকদের। ওনার জন্মদিন, শুভ জন্মদিন। আহ, ও 4 বছর পূর্ণ করলো। সেই উপলক্ষে আমরা এই আনন্দ অনুষ্ঠানটা শুধুমাত্র বাড়ির মধ্যে বা ফ্যামিলির মধ্যে উপভোগ না করে আমি এই অনুষ্ঠানটা আজকে বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে করতে চেয়েছিলাম এবং আমার বাড়ির সকলের অনুমতিতে আজকে সকালবেলা আমরা রামকৃষ্ণনগর, আমার ওয়ার্ডে রামকৃষ্ণনগর যে পার্কের মাঠ, সেখানে 100টি প্রায় চারা গাছ রোপণ করেছি। আমাদের ওয়ার্ড কমিটির সেক্রেটারি সহ সবাই ছিলেন ওখানে, এলাকাবাসীরা ছিলেন। আমার মেয়ে শুরু করেছে চারা গাছ রোপণ এবং তারপরে আমরা আজকে আপনারা দেখছেন যে এখানে যে আমাদের আশ্রয় শিবির আছে, মেদিনীপুর পৌরসভার যে আশ্রয় শিবির, অর্থাৎ এখানে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা এখানে আছেন, আমি এখানে এসেছি ওকে নিয়ে। এদেরকে যেনাদেরকে যে আবাসিকরা আছে তাদেরকে নতুন বস্ত্র প্রদান করলাম এবং দুপুরে আহারের ব্যবস্থা করেছি। আমি চাই যে ছেলে মেয়ে অবশ্যই উচ্চশিক্ষিত হোক, তার সাথে সাথে সুশিক্ষিত হোক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষ হ, সত্যিকারের মানুষের মতো মানুষ হ। এখন থেকে আমার সন্তান যাতে করে সুশিক্ষা পায় এবং মানুষের কাজ করার মানসিকতা তৈরি হয়, মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি হয়, মানুষের সেবা করার মানসিকতা তৈরি হয়, সেগুলোই ওকে শেখাবার লক্ষ্যেই এখন থেকে আমার এই প্রয়াস। ডি নিউজ, মেদিনীপুর।